তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল হেঁটে এসে গেছি। হেঁটে এখন আমি সব জানালা টানালাগুলো খুলে দিয়েছি। আর বেশ অন্ধকারই ঘরটা, এখনও আলো জ্বালানো হয়নি। তো আলো এত সকাল সকাল জ্বালাবো না, মানে জানালাগুলো খুলে দিয়েছি। আর জানালাগুলো খুললে এদিকে সিলিংয়ের মধ্যে মানে কি হয়, এই চড়াই পাখিগুলি খুব দিকদারি করতে থাকে। তো আমি কাপড় টাপড় চেঞ্জ করে হাঁটতে গেছিলাম, তো হাত পা ধুয়ে আমি আসনের পর্দাটাও সরিয়ে দিয়েছি, ঠাকুরকেও জাগিয়ে দিয়েছি। তো এখন আমি ঘরটা এত অন্ধকার, ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিই। তো দেখুন ঠাকুরকেও জাগানো হয়ে গেছে। তো আমি পরে স্নান টান করে পূজা করব। তো এখন আমি জল টল খাবো, জল খাবো। আর জলের মধ্যে তো সকাল সকাল আমি লেবু দিয়ে গরম জলটাই খাই, মধু দিয়ে, তো সেটাই খাবো। তারপরে আমি বাকি কাজগুলি করব দিব। আর দেখুন পিছন দিক দিয়ে কত মানে এদিকে দেখুন জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি পড়ছে না কদিন ধরে, তো জঙ্গল হয়ে গেছে, জল হয়ে গেছে। তো আমার এখানে গরম এসে লেবু চিপা হয়ে গেছে, তো আমি লেবু চিপা হয়ে গেছে। আর এখন লেবুর মধ্যে দিয়ে দিব গরম জল আর দিয়ে দিব মধু। তো লেবু গরম জল দিয়ে সকালটা আমি শুরু করছি। করিডোরের সব দরজাও খুলে দিয়েছি, আর জানালাগুলি খোলা হয়ে গেছে রুমের। আর এদিকে গগন ঘুমাচ্ছে, তো আমি এদিকে বেলকনিতে যাচ্ছি। আর দেখুন আমার গাছগুলি কি সুন্দর হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে গাছগুলি মানে একদম মানে কি বলবো, ওদের মধ্যে প্রাণ ঘুরে এসে গেছে। আর এই দিয়ে আমার লেবু জল রেডি, লেবু জল খেয়ে নিচ্ছি আর দিনের কাজগুলো শুরু করব এখন। হ্যালো বন্ধুরা, নীলিমা অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন ধরে ব্লগ বানানো হচ্ছে না, এত কাজের প্রেশার, কিন্তু এখন যখন আমরা চ্যানেলটা শুরু করেছি, চ্যানেলটা তো সুন্দর করে চালিয়ে নিয়ে যেতে হবে, তাই মধ্যে মধ্যে ব্লগও বানাতে হবে। তো একেবারে যে কিছু দিচ্ছি না তা না, যারা যারা ফলো করেছো তো সবাই দেখতে পেরেছো যে আমরা কিছু না কিছু রিল ডেলি 2-3টে দিয়ে থাকি। তো কিন্তু ব্লগ ভিডিও তো দিতে হবে, তাই মানে মধ্যে মধ্যে 1-2 ব্লগ ভিডিও বানাই। অ্যাকচুয়ালি রেগুলার দিতে পারলে খুব ভালো, তো সময়ের অভাবে যাই হোক আমরা এখন এটাকে ধরে রেখেছি পেজটাকে। চেষ্টা করব যতদিন মানে পারি পেজটাকে ধরে রাখতে, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে, হাসি মজা দুঃখ কষ্ট নাচ গান ফুর্তি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আসুন দেখতে থাকুন আমি সারাদিন কি করি, সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আমার জল টল খাওয়া হয়ে গেছে, তো এখন আমি ঘরটাকে মুছে নিব। ঘরটাকে মুছার পরে তারপরে কি কাজ করা যায় ভেবে নিব। তো একটা কাজ করতে করতে আবার ভাবি যে আবার কি কাজ করব, না হলে ভাবতে হয়। তো একটা কাজ করতে করতে ভেবে নিই নেক্সট কোন কাজটা করব। তো এইভাবেই আমি মানে করি। এখনও ঘরে কোনো কাজের লোক রাখিনি, যতদিন পারি নিজেই করব। তো নিজের ঘরের কাজ করতে সত্যিই খুব ভালো লাগে, এজন্য নিজেই করি। তো আমার স্নান টান হয়ে গেছে, ঘর মুছে আমি স্নানটা করে নিয়েছি। স্নান করার পরে আমি সিদ্ধা চলে এসেছি ঠাকুর ঘরে। এখনও আজকে মানে গগনের স্কুল নেই, আর সোনু তো যেতে যেতে 9টা বেজে যাবে, তাই আমি স্নানটা করে নিয়েছি। আর কয়েকদিন ধরে মাও বাড়িতে নেই, মা থাকলে তো মাই পূজাটা দিয়ে দেয়। তো আমি কি করেছি, আগে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর দিতে এসে এখন আমি আগে মুছামুছিটা করে নিব। মুছামুছিটা সারা হয়ে গেলে আমি পূজাটা সেরে নিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমার পূজা করা হয়ে গেছে, তা আমি সকাল সকালই ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে ওয়েদারটাও বেশ একটা ভালো না, বৃষ্টি পড়ছে। আজকে তো কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে দেখুন। তো আজকেও পড়া শুরু হয়ে গেছে সকাল থেকে। তো আমার মানে প্ল্যান ছিল অল্প ব্যাংকে যাব। তো দেখি যদি বৃষ্টি কমে তবে যাব, না হলে তো আর যাওয়া হবে না। কিন্তু আমার প্ল্যান অনুযায়ী আমার কাজগুলি করতে হবে, তাই আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, পূজাটা সেরেই ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডাল সিটি করে রেখে দিয়েছি। আর আমি চা নিয়ে নিয়েছি, এখন ডাল ভাতটা হতে হতে চাটা খেয়ে নিই। আর 2টা ব্রেড নিয়ে নিয়েছি, 2টা ব্রেড দিয়ে আমি চাগুলো খেয়ে নিব। চাগুলো না, সরি, চাটা খেয়ে নিব। তো
সকাল সকাল কার এইভাবে ব্রেড দিয়ে চা খেতে ভালো লাগে? আমার তো প্রচুরই ভালো লাগে। আর আজকে রুটি বানাইনি, কারণ গগনের স্কুল নেই। গগনের স্কুল থাকলে রুটি বানানো হয়। আর সোনু আর মা তো সকাল সকাল ভাত খেয়ে নেয়, আর আমি আর গগন রুটিটা খাই। তো স্কুল না থাকলে আমি আর রুটি বানাবার ঝামেলায় যাই না। তো ভাত খেয়ে নিবে ওরা। আর আম আছে, আমচিরা যদি কেউ খাবে। আমি পরে যদি খিদা পাই কিছু একটা খেয়ে নিব। এখন আপাতত আমি চা আর ব্রেড নিয়ে নিয়েছি। আর কার কার এইভাবে ব্রেড চা ভালো লাগে বলবেন। ম্যাঙ্গো শেকটা হয়েছে নাকি? হয়ে যাচ্ছে র তোর যখন তখন ম্যাঙ্গো শেক লাগে। এই ম্যাঙ্গো দিয়েছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি, হয়ে গেছে। ফ্রিজে রাখো। ফ্রিজে রাখলে এখন কখন ঠান্ডা হবে? গরম গরম খেয়ে নে। একটু হালকা গরম না তো, দুধ ঠান্ডা। দেখতে সুন্দর ম্যাঙ্গো শেক হয়েছে। তো গগনের যখন তখন ইচ্ছা করে আমের দিনে ম্যাঙ্গো শেক খাওয়া। মানে কি বলবো, আজকে স্কুল নেই না গগন? স্টাডি লিভ, পড়াশোনা করছে। আর করতে করতে এই যে পড়াশোনা করতে করতে তার খিদে পেয়ে গেছে, তখন বলছে ভারী করে ম্যাঙ্গো শেক খাবে। ভারী মানে একটু ঘন করে না। দেখো কেমন হয়েছে, টেস্টি হয়েছে? টেস্টি হয়েছে, ওয়াও ওয়াও। ওই ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে বাকি পাওয়াটা পরে নিবে। হ্যাঁ, আমার রান্না বান্নাও মোটামুটি হয়ে গেছে। এখানে আমি টমের জন্য দুটো মাছ দিয়ে হালকা করে ঝোল বানিয়েছি। আর টমের খাওয়াটাতে আমি কোনো লবণ টবণ তেল দিই না, খালি একটু জল দিয়ে হালকা করে ঝোল বানিয়েছি। আর এখানে শুকনা মাছের চাটনি বানিয়েছি। আর এখানে ভাত। আর এখানে বসিয়েছি। কি খাবো? হ্যাঁ হ্যাঁ খাবো তো, কেন খাবো না? তোমাকে একলা দিব নাকি? আমিও খাবো, দাঁড়াও আমি আসছি। আর আমারটা ফ্রিজে রাখতে হবে না। আর এখানে কুমড়ো ভাজি। আর এখানে হলো মাছ দিয়ে আমাদের জন্য, মা ছেলেদের জন্য মাছ দিয়ে। হ্যাঁ খেয়ে না, পরে ভাত খেতে পারবে না। আর এখানে মাছ দিয়ে আমি অল্প ঝিঙা টিঙা দিয়ে সব ঝোল বানিয়েছি। আর এখানে বানিয়েছি ডাল। তো হয়ে গেছে ডাল। এখন মানে আমার এই ভাজিটা হয়ে গেলে হয়ে যাবে। আর দাদা ভাইয়ের জন্য অল্প রেখে দে। দাদা ভাইয়ের জন্য রেখে দে, এখন বেশি খেলে ভাত খেতে পারবে না। হ্যাঁ, এটা ফ্রিজে রেখে দে দাদা ভাইয়ের জন্য। না, দাদা ভাই বাজার থেকে এসে খেয়ে নিবে, ঠিক আছে? আজকে সকাল থেকে একদম অঝোর ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টি দেখে তো আমার গান করতে খুব ইচ্ছে করছে। রিমঝিম বৃষ্টি, অঝোর ধারায় ঝরে বৃষ্টি, সূর্য ঢেকে নিল দৃষ্টি, আজ আমি একা ঘরে, ভিজে ডানা নিয়ে নিরে ফিরল পাখি, এ মন যে ব্যথাতে ভরে, কত কি মনে পড়ে। রিমঝিম বৃষ্টি, অঝোর ধারায় ঝরে বৃষ্টি, সূর্য ঢেকে নিল দৃষ্টি। আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর এদিকে গগন ভাত খায়নি। কেন খাসনি? এখন কি খাবি বল? হ্যাঁ, আর এগুলি খেয়ে টিফিন পড়তে যাবি, টিউশন যাবি। আর দুপুরে যে ভাত খাস নাই, খিদা পাবে না? হ্যাঁ, কি খাওয়া যে খাস না তুই। তো ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি, তুই বইগুলি গুছা। তো দুপুরবেলা গগন আর খায়নি, তো আমি আর খাওয়ার ভিডিওটা করিনি। আমার এমন ঘুম পাচ্ছিল, তো আমি খাওয়া দাওয়া করে অল্প ঘুমিয়ে গেছিলাম। আর সোনু জানি কখন নিজে নিয়ে খেয়েছে বলতেও পারি না। তো এখানে আমি তাওয়া বসিয়ে রেখে গেছি। আর গগন তো বলছিল আমাকে দুপুরবেলায় যে আমি আজকে ঘুম থেকে উঠে ব্রেড ডিম খাবো। তো আমি রেডি করে আমি ওকে আবার জিজ্ঞেস করতে গেছি। ও বলছে না আমি এটাই খাবো। তো আবার একটু জিজ্ঞেস করলাম আর কি, আমি জানি তো এখন ব্রেড ডিমই খাবে। তো আমি এখানে ডিমটাকে আর অল্প গোলমরিচের গুঁড়া আর অল্প লবণ দিয়ে এটাকে
ভালো করে মিশিয়ে নিলাম, একসঙ্গে দিয়ে দিব। আর এটার মধ্যেই ব্রেডগুলি দিয়ে দিব। ওর আবার এভাবে দিলেই ওর বড়িয়া খাওয়া হয়, আর ওর কোনো ঝামেলা থাকে না। তো এখানের মধ্যে আমি ব্রেডগুলিকে দিয়ে দিব, এই ডিমের মধ্যে ব্রেড দিয়ে দিব। তো কালকে রাত্রে আমি কালেকশন থেকে আসার সময় সোনু ফোন করেছিল, মা আসার সময় ব্রাউন ব্রেড নিয়ে আসবে। আমি অ্যাকচুয়ালি সাধারণত ব্রাউন ব্রেড আনি, যে ব্রেডটা ব্রাউন থাকে বেশি। কালকে নিয়েছিলাম একটা দোকান থেকে, মোটামুটি হোয়াইট হোয়াইট, বেশি ব্রাউন না। তো যাই হোক, যেটা পেয়েছিলাম এটাই এনেছি। তো এখন এটাকে দিব, গগন খাবে। গগন খাওয়ার এদিকে গগন খাবে আর আমি এদিকে সন্ধ্যা দিয়ে নিব। তারপরে গগন যাবে টিউশন, আমি যাব কালেকশন। এইভাবে আমাদের বিকালের ডিউটি শুরু হয়ে যাবে। এই আর জীবন। তো মোটামুটি ও বলছিল আমি 4টা খাবে, তো আমার দেওয়াটা ভুল হয়ে গেছে, আমার হয়ে গেছে 3টা। কি জানি এখন আবার কি মর্জি করে ভগবান জানে। আর যে 3টা আমি বলবো যে ডিমটা বেশি হয়েছে, খেয়ে নে খেয়ে নে, এভাবে পটিয়ে পটিয়ে খেয়ে। হ্যাঁ, আরে তুই 4টা বলেছিলি না, তো ডিমের মধ্যে না আমার 3টা ব্রেড দিয়েছি, আর একটু ভালো করে দিলে হয়তো 4টা হয়ে যেত। তো যেই হোক, দেখ না ডিম, হ্যাঁ এইভাবেই তো বানিয়ে দিই তোমাকে তো আমি এইভাবেই বানিয়ে দিই। তুমি বুঝো না, আজকে দেখে ফেলেছো এই জন্যই বুঝছো। এই দেখো, এটার মধ্যে ডিম পুরা একদম ভরা ভরা আছে। ফাটাচ্ছ মানে কি বলবো, এইটা দিয়ে ভাতটা খেয়ে নিতেই ডিমটা দিয়ে কত পেটটা ভরতো বল। গগন দেখুন, গগন কাজ করা শিখে গেছে, ডিম ফাটানো শিখে। এখন দেখ ডিম নিকি সারার দিকে ছড়িয়ে পড়ে, একটুখানি পড়েছে। এখন দে, এটাতে ফাটা, ফাটা, দেখবি পড়বে। হ্যাঁ, পাকলা পড়েছে। আমি বললাম আমি খুলে দিতে, দুনিয়ার বাকলা টাকলা ভরিয়ে। বাকলা পড়েনি তো ভিতরে কুসুমটা রয়ে গেল না? এটা পড়বে তো, তারা অস্থির হয়েছে। আমি শুধু উঠিয়ে দিব মানে কি, তখন জায়গা ভরাবে আর কিছু না। বেলা আমি তো কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়েছি। এই মানে এই শুকনো মাছের চাটনি, মানে কি বলি শুটকি, আর এদিকে ওটাকে ডিমটাকে অল্প হতে দাও। আর বানিয়েছিলাম ডাল আর মাছ দিয়ে ঝোল বানিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি আর সোনু খেয়ে নিয়েছি। তো উঠে দেখি ঘুম থেকে যে সোনু খেয়ে নিয়েছে, তো ওর থালাটা আমি ধুয়ে নিয়েছি। আর গগন খায়নি, বলছে খাবে না, বেসময়ে অসময়ে ও ম্যাঙ্গো শেক খেয়েছে, কেমনে খাবে না গগন। আর গগন মানে ভাতের থেকে এইসব খেতে ভালোবাসিস না গগন? বলে দে যে বন্ধুরা, আমি ভাতের থেকে এইসব বাজে বাজে খাওয়াই ভালোবাসি না। হ্যাঁ, তাই তার জন্যই তো গগনের শরীরের কি কন্ডিশন বাবা। চিকু দেখ দেখ আমার দিকে। তো যেই হোক, গগনও আজকাল মোটামুটি টিফিন বানানো শিখে গেছে। তো এইভাবেই মানে ওদেরকে শিখাতে হয়। তো আমার গগনও শিখে গেছে, আর সোনু তো পারেই, সোনু তো মোটামুটি পারেই। তো আমি বাড়িতে না থাকলেও সোনু গগন নিজের মানে টিফিনটা অন্তত বানিয়ে খেতে পারে। আর আমি যে দুপুরে ঘুমিয়ে গেছিলাম, সোনু নিজে নিজে ভাতটা নিয়ে খেয়েছে। তো এই আর কি না, অল্প অল্প হেল্প করলেই তো অনেক। অফ করে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখনো আর ডিম বানাতে বানাতে হাগু পেয়ে গেছে, তো হাগু করে খাবে। যেই হোক, আর টিফিন রেডি, ও এসে খেয়ে নিবে। আর এখন আমি সন্ধ্যা দিয়ে নিব, সন্ধ্যা দিয়ে যদি সময় পাই ঠাকুরটাও একবারে দিয়ে নিব। দেওয়ার পরে আমি কি করব, গগনকে নিয়ে চলে যাব। গগন যাবে টিউশন আর আমি যাব কালেকশন। খাওয়া দাওয়া শেষ, সারাদিনের কাজ করার পরে মেন হলো রাত্রের খাওয়া দাওয়াটা না। শোনো, কিরকম লাগলো আজকের খাওয়াটা? হ্যাঁ, তো আজকে সোনুর খাওয়াটা খুব ভালো হয়েছে, আজকে সবার খাওয়াই ভালো হয়ে গেছে। তো সোনুর পাপাও এসেছে। এই দেখেন গগনের কাণ্ড দেখেন, এই গরমের মধ্যে একটা ভারী ব্ল্যাঙ্কেট। তোর গরম লাগে না গগন? হ্যাঁ, এই ব্ল্যাঙ্কেটটা গা দিবে রোজ, যতই গরম থাকুক। না, ওটা তো যখন রাত্রে বৃষ্টি টিষ্টি পড়ে। তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আজকে মানে আর ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে ভিডিওটি শেষ করব বন্ধুরা। তোমার মুখ দিয়ে বলো গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। হ্যাঁ,
তো আজকে এখানে ভিডিওটা শেষ করব। আশা করছি আমাদের আজকে সারাদিনের যা 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 শেয়ার করেছি আপনাদের কাছে ভালো লাগবে। তো গুড নাইট বন্ধুরা, গুড নাইট। গুড নাইট।